প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে এটা আমাদেরকে বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেতেন। তবে কেন? এই ঘটনাটি কতটুকু সত্য, আজকে আমরা সেটাই জানব কোরআন ও হাদিসের আলোকে। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রথম সময়ের দিকে। খিলাফায়ে রাশেদার শাসনামলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলার সময়ে ইসলামের সবচেয়ে বেশি প্রসার লাভ করেন। তিনি অর্ধ জাহান শাসন করেছিলেন ন্যায় ও নিষ্ঠার সাথে। তার অতুচ্ছ মর্যাদা সম্পর্কে হাদিসে এসেছে, সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইনার রুমে প্রবেশের অনুমতি চাইলে তখন কুরাইশ মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উচ্চ আওয়াজে তারা বেশি বেশি কথা বলছিল। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা অনুমতি চাইলেন, এরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাআলার ভয়ে উঠে আড়ালে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে মুস্কি মুস্কি হাসছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মুখকে আরো হাসি ও খুশি রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এদের ব্যাপারে খুবই আশ্চর্য বোধ করছি, যারা আমার কাছে বসা ছিল আর তোমার শব্দটি শোনা মাত্রই আড়ালে লুকিয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই তো এদের সবচেয়ে বেশি ভয় করা উচিত। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বললেন, ওহে নিজের প্রাণের শত্রুরা, তোমরা আমাকে ভয় করো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করো না? তারা বলল, হ্যাঁ, কারণ তুমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কঠোর এবং রাগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, শয়তান যখন তোমাকে দেখে কোনো পথ দিয়ে চলতে, হে ওমর, তখন শয়তান সে পথ পরিবর্তন করে অন্য পথ দিয়ে চলতে শুরু করে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 5985 নম্বর হাদিস থেকে এই ঘটনাটি পাওয়া যায়। তার মানে ঘটনাটি সত্য। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আমাদের অন্য কোনো একটি ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।